আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকের রচনা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন অথবা কোটা আন্দোলন অথবা জুলাই বিপ্লব 2024 অথবা গণ অভ্যুত্থান 2024। তো যেটাই আসুক না কেন, রচনা কিন্তু একটাই, জাস্ট নাম চেঞ্জ। দেখো, এরকম আরো গুরুত্বপূর্ণ রচনা আমার চ্যানেলে পেয়ে যাবা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, ভূমিকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ইস্যু। 2018 সালে শুরু হওয়া এই আন্দোলন শিক্ষার্থীদের একটি ঐতিহাসিক গণ আন্দোলনে পরিণত হয়েছিল। তো দীর্ঘদিন ধরে চলে আসা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেশের শিক্ষার্থীরা ব্যাপকভাবে রাস্তায় নামে। আন্দোলনের ফলে সরকার কোটা বাতিল করলেও 2024 সালে হাইকোর্টের একটি রায়ে পুনরায় কোটা বহাল করা হলে নতুন করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কোটা পদ্ধতির পটভূমি ও ধারাবাহিকতা। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের ত্যাগের স্বীকৃতি ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার জন্য 1972 সালে বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু হয়। এর আওতায় মুক্তিযোদ্ধা কোটায় 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, প্রতিবন্ধী কোটা 1% সংরক্ষিত ছিল। ফলস্বরূপ মোট 56% আসন কোটা আওতায় পড়ত এবং মাত্র 44% আসন মেধার ভিত্তিতে পূরণ করা হতো। দেখো, কোটা পদ্ধতির প্রয়োজনীয়তা। কোটা ব্যবস্থা একটি সামাজিক ন্যায় বিচারমূলক নীতি হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে এর অনেক অসঙ্গতি উঠে আসে। দেখো, মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ তৈরির উদ্দেশ্য এটি কার্যকর হলেও পরে অনেক ক্ষেত্রেই অপব্যবহারের অভিযোগ ওঠে। যেমন প্রয়োজনীয় দিক: মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মান জানানো, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা, নারীদের চাকরিতে অংশগ্রহণ নিশ্চিত করা। সমস্যাগুলো: অধিক সংখ্যক সংরক্ষিত আসন, কোটা পূরণ না হলে শূন্য পদ না ভরানো, মেধাবীদের যথার্থ মূল্যায়ন না হওয়া, মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের কোটা রাখার যুক্তি নিয়ে প্রশ্ন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ঐতিহাসিক আন্দোলন শুরু করে। ঢাকার রাজু ভাস্কর্যে আন্দোলন শুরু হলেও তা সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা 5 দফা দাবিতে আন্দোলন শুরু করে, যার মধ্যে প্রধান ছিল কোটা 56% থেকে 10% করা, তারপর কোটার অপব্যবহার বন্ধ করা, শূন্য কোটার পদগুলো মেধা কোটা দ্বারা পূরণ করা, কোটা সংস্কার একটি সুনির্দিষ্ট নীতিমালা। আন্দোলনের ফলাফল: 2018 সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দেন যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হবে। পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনে কোটা পুরোপুরি তুলে দেওয়া হয়। 2024 সালের কোটা পুনর্বহাল ও নতুন আন্দোলন। দেখো, 2024 সালের জুন মাসে হাইকোর্ট একটি ঐতিহাসিক রায়ে 2018 সালের কোটা বাতিলের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে। আদালতের রায়ে মুক্তিযোদ্ধা কোটা 30% পুনর্বহাল করা হয়, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 2024 সালের আন্দোলনের কারণ। দেখো, পুরাতন সমস্যাগুলি ফিরে আসা, মেধার যথার্থ মূল্যায়ন বাধাগ্রস্ত হওয়া, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা, হাইকোর্টের রায়ে পূর্বের আন্দোলনের সিদ্ধান্ত বদল, তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত অবস্থা পরিবর্তিত হওয়া, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও কোটা পাওয়ায় মেধাবীদের বঞ্চিত হওয়ার আশঙ্কা, আন্দোলনের বিস্তার ও সহিংসতা। দেখো, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে, কিন্তু কিছু স্থানে আন্দোলন সহিংস হয়ে ওঠে। পুলিশদের সঙ্গে সংঘর্ষে 114 জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী আহত হন। সরকারের পদক্ষেপ: সরকার কারফিউ জারি করে, ইন্টারনেট ও মোবাইল সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। দেখো, আন্দোলনের চাপের পরে সুপ্রিম কোর্ট
হস্তক্ষেপ করে এবং নতুন রায় দেয়। মুক্তিযোদ্ধা কোটা 30% থেকে কমিয়ে 5% করা হয়। মেধা কোটা 93% নির্ধারণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী এবং প্রতিবন্ধী কোটাও সংরক্ষিত রাখা হয়। আন্দোলনের ইতিবাচক প্রভাব দেখো, মেধা মূল্যায়ন। সরকারি চাকরিতে অধিকাংশ পদ এখন মেধার ভিত্তিতে পূরণ হবে। সামাজিক ন্যায় বিচার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা। গণতান্ত্রিক চেতনা, শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের ক্ষমতা দেখিয়েছে। আন্দোলনের নেতিবাচক দিক দেখো, সহিংসতা, অনেক প্রাণহানি ও সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষার ব্যাহত হওয়া, রাজনৈতিক হস্তক্ষেপ। কিছু ক্ষেত্রে আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। ফাইনালি উপসংহার, কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। 2018 থেকে 2024 সাল পর্যন্ত এটি প্রমাণ করেছে যে যৌক্তিক দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক আন্দোলন কতটা শক্তিশালী হতে পারে। তবে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় সর্বোত্তম পথ। সাম্যের নীতি বজায় রেখে সরকার ও জনগণকে একটি কার্যকর এবং ন্যায়সঙ্গত কোটা ব্যবস্থা প্রণয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে। তো এটাই ছিল গণ অভ্যুত্থান 2024, জুলাই বিপ্লব 2024 অথবা কোটা সংস্কার আন্দোলন। তো যেটাই বলো, সবগুলোর একটাই সলিউশন, এটা হচ্ছে এটা। অবশ্যই তোমরা এটা সম্পূর্ণ মুখস্থ করবা এবং সুন্দর করে লেখার চেষ্টা করবা, কারণ সুন্দর করে লিখলে তোমরা মার্ক কিন্তু ভালো পাবা। ঠিক আছে, সেরকম আর গুরুত্বপূর্ণ আমার চ্যানেল পেয়ে যাবা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।